কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, অনলাইন সাইটের ফাঁদে পড়ে এর আগেও অনেকে সর্বশান্ত হয়েছেন, এরপরও শিক্ষার্থীরা কিভাবে জড়িয়ে পড়ছে আর প্রতারকদের ঠেকাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? ধন্যবাদ জয়ী। আসলে আমরা জানি যে দেশ যত ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে ততই কিন্তু এই যে অনলাইন বিভিন্ন ভুয়া ফেক অনলাইন সাইটের মাধ্যমে কিন্তু নানাভাবে প্রতারিত হচ্ছে এবং প্রতারিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে কিন্তু যারা যুব সমাজ, তারা অর্থাৎ যারা অল্প সীমিত আয়ের আশায় অর্থাৎ বাড়তি মুনাফা অর্জনের জন্য কিন্তু তারা এইসব সাইটগুলোই ইনভেস্ট করছে এবং তারা কিন্তু লোকসানের মুখে পড়ছে। তেমনই একটি সাইট ডস্টিটেট অর্থাৎ কুষ্টিয়ার একটি অনলাইন সাইট। এই সাইটের মাধ্যমে কিন্তু কুষ্টিয়ার একটি গ্রামে অর্থাৎ মিরপুরের এই গ্রামে কিন্তু প্রায় 400 থেকে 450 স্কুল এবং কলেজ পড়ে শিক্ষার্থী তারা কিন্তু প্রলোভনে পড়ে বিনিয়োগ করেছিল। কেউ 20,000 টাকা, কেউ 40,000 টাকা, এমনকি 2 লক্ষ পর্যন্ত তারা বিনিয়োগ করেছিল। কিছুদিন এই সাইটটি তাদের টাকাও ফেরত দিয়েছে, অর্থাৎ তাদের যে মুনাফা সেই মুনাফা কিন্তু ফেরত দিয়েছে। তারপরে হঠাৎই 2-3 মাস আগে কিন্তু এই সাইটটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তাদের মুনাফা পাওয়ার কোনো সুযোগ আর নেই, মুনাফা দিচ্ছেও না। এই সাইটগুলোই কিন্তু অতিমাত্রায় লোভনীয় অফার দেওয়া থাকে, যেমন $100 থেকে $200 যদি বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু 110 দিনে ডবল হয়ে যাবে, অর্থাৎ যেটা বিনিয়োগ করেছে তা ডবল পাবে। এছাড়াও আরেকটি যে অফার আছে, প্যাকেজ আছে, যেটি হচ্ছে যদি $200 থেকে $2,000 বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু এখানে 2,200 থেকে 400 থেকে এবং $4,000 পর্যন্ত টাকা ফেরত পাবে। এই প্রলোভনগুলোর প্রভাবেই কিন্তু কুষ্টিয়ার যারা যুব সমাজ রয়েছে, স্কুল কলেজ পড়ুয়া যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিনিয়োগ করছে এবং তারা ধরাও খাচ্ছে। আসলে মূলত এই সাইটগুলো একটি ফেক সাইট। এই ফেক সাইটের যে প্রবণতা, এই ফেক সাইটের প্রবণতায় যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, যারা কম বয়সী শিক্ষার্থীরা আছে তারা কিন্তু জড়িয়ে পড়ছে এবং তারা প্রতারিত হচ্ছে। সাধারণত শুধু আমরা যে ডস্টিটেট নামে যে সাইট বলছি সেটি নাই, এছাড়াও একাধিক অনলাইন এই ফেক সাইট রয়েছে, যেই সাইটের প্রতারণায় কিন্তু যারা যুব সমাজ রয়েছে, স্কুল কলেজ পড়ুয়া, তারা কিন্তু এই ফেক সাইটের আওতায় পড়ছে। আমি এ বিষয়ে যারা প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছি। প্রশাসন কিন্তু বলছে যে তারা বরাবরের মতো এই ফেক সাইটে বিনিয়োগকারীদের সচেতনমূলক যে কর্মকাণ্ড সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তারা নিষেধ করছে যে এ ধরনের কোনো অনলাইন ফেক যে সাইটগুলো রয়েছে সেগুলো ইনভেস্ট না করার জন্য। এছাড়াও পুলিশ বলছে এই সাইটগুলো বন্ধের জন্য যে সাইবার ক্রাইম ইউনিট যারা রয়েছে তাদের সেই ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এবং এদের যারা এই প্রতারক চক্র রয়েছে তারা কিন্তু ধরার ব্যবস্থা করছে। এদিকে ধরার ব্যবস্থা করলেও কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়ার কিন্তু বিভিন্ন অঞ্চলে আমি খোঁজ নিয়েছি, শুধু এই একটি এলাকা বা একটি গ্রাম নয়, এটা কিন্তু অধিকাংশ গ্রামই, জেলার যে অধিকাংশ গ্রামগুলো রয়েছে সেই গ্রামে কিন্তু ছড়িয়ে গেছে, অর্থাৎ অনেকেই সর্বশান্ত হয়েছে। এই আজকে সংবাদটি প্রচার হওয়ার পরে কিন্তু বিভিন্ন জায়গায় থেকে তথ্য আসছে, কোনো গ্রামে 400 জন, কোনো গ্রামে 300 জন, অর্থাৎ এখানে আমরা যে এক গ্রামের কথা বলেছি 400 থেকে 500, এই 400 থেকে 500 যুবকের কাছ থেকে কিন্তু 15 থেকে 16 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে আসলে এই যে ডিজিটাল যে অনলাইন যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু প্রতারণার যে হার, তাতে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী, সাধারণ যারা যুবক, এই ধরনের যুবক শ্রেণীর মানুষকে টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে ইনভেস্ট করানো হচ্ছে এবং কিছুদিন পরে লোভনীয় অফারের মাধ্যমে কিছুদিন হয়তো 2 মাস বা 1 মাস টাকাগুলো দেওয়া হচ্ছে ডাবল করেই, এবং তারপরে যখন গ্রাহক সংখ্যা বেড়ে যাচ্ছে, মোটা অঙ্কের টাকা যখন তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তখন কিন্তু এই সাইটের যারা প্রতারক চক্র আছে তারা কিন্তু টাকাগুলো দিয়ে সাইটটা বন্ধ করে দিচ্ছে। এটা কিন্তু শুধু যে কুষ্টিয়ায় তা নয়, সারা দেশেই কিন্তু এ ধরনের ফেক যে অনলাইন সাইট রয়েছে এই সাইটগুলোই কিন্তু মানুষ, সাধারণ যারা মানুষ তারা কিন্তু বিনিয়োগ করছে এবং প্রতারিত হচ্ছে। আসলে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নাহিদ হাসান তিতাস। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন নাহিদ হাসান তিতাস।